কি উদ্দেশ্যে এই যুদ্ধটা শুরু হলো? এই যুদ্ধটা এক্সক্লুসিভলি এটা আমেরিকার স্বার্থকে সমুন্নত করার জন্য শুরু করা হয়। এবং আপনারা দেখেছেন যে এখানে ইসরায়েলে একটা আপনার হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটা প্রচ্ছন্ন একটা সমঝোতা বা ইনফ্লুয়েন্স ছিল বলে সবাই মনে করতেন, এবং তার যথেষ্ট পরিমাণে আপনার হচ্ছে এভিডেন্সও আমরা দেখতে পাচ্ছি। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আগের মতো সাপোর্টটা ঠিক পাচ্ছে না। স্পেন অলরেডি না করে দিয়েছে, ইউকে তার শুধু বেস ইউজ করার জন্য বলেছে। সো এই যে আপনি যে দেখছেন যে একটা নেগেশন, সেখানে আপনার এটা সবার যুদ্ধ হয়ে ওঠার, যেটা আফগানিস্তান এবং ইরাকের ক্ষেত্রে হয়েছে, এখানে কিন্তু সেটি হচ্ছে না। ট্রাম্পের যে প্ল্যানটা, এই প্ল্যানটা অনেক বেশি স্ট্র্যাটেজিকলি ডিজাইন না, ডেলিবারেট না। এটা একটা যেমন সত্য, আরেকদিকে ইরান ইটসেলফ ইজ এ ফ্যাক্টর। আপনি তার রেজিলিয়েন্স যদি দেখেন যে কতটা বছর তার ইকোনমিকে ধসায় দেওয়া হচ্ছে, তার ভিতরে তার সার্ভাইভাল, নট অনলি সার্ভাইভাল, তার যে মিলিটারি যে ডেভেলপমেন্ট, দিজ আর ফেনোমেনাল ডেভেলপমেন্ট। অনেকেই যুদ্ধ শুরুর পর থেকে যে প্রশ্নটি বেশি করছেন, বিশেষ করে আমেরিকাতে বিশ্লেষকরা বেশি করছেন, সেটি হলো আসলে কি উদ্দেশ্যে এই যুদ্ধটা শুরু হলো। আমাদের প্রেসিডেন্ট, আমাদের সেক্রেটারি অফ ওয়ার বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য দিচ্ছেন, আমরা সেগুলো বিশ্লেষণ করছি। কখনো বলছেন রেজিম চেঞ্জের জন্য হয়েছে, কখনো বলছেন তাদের মিসাইল আছে যেগুলো আমেরিকা এবং তার মিত্র দেশগুলোতে হামলা চালাতে সক্ষম, কখনো বলছে তারা খুব কাছাকাছি চলে গেছিলেন পারমাণবিক সক্ষমতার। আজকে প্রেসিডেন্ট যেটি বললেন যে তিনি নেক্সট লিডার নিয়ে ভাবছেন, মানে ইরানের নেক্সট রেজিম চেঞ্জ করার পর যে লিডারটি আসবেন। এর আগে তিনি আভাস দিয়েছিলেন তিনি শাহরেজা পাহলভি তাদের কথা ভাবছেন না, কারণ তিনি মনে করছেন ইরানের ভিতর থেকে হলে হবে। এই মানে নেক্সট লিডার নিয়ে ভাবার এই বিষয়টি আপনাকে কি মিন করছে, কিংবা আসলে কেমন নেক্সট লিডার আমরা চাইছি, আমেরিকা চাইছে ইরানে? ধন্যবাদ জুয়েল। যারা দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা। আমেরিকার যে এই যুদ্ধটা শুরু করার পেছনে যে উদ্দেশ্য, এটি নিয়ে আসলে নানাবিধ আপনার আপনার বিশ্লেষণ রয়েছে, সমালোচনা রয়েছে। এবং আপনি যদি সেই সমালোচনার জায়গাটা যদি আপনার আমেরিকার বাইরে বাদ দিয়ে শুধু আমেরিকার ভেতর থেকে যে সমালোচনা, সেটিও যদি আপনি দেখেন, সেখান থেকে একটা জিনিস ক্লিয়ার হবে যে এই যুদ্ধটা এক্সক্লুসিভলি এটা আমেরিকার স্বার্থকে সমুন্নত করার জন্য শুরু করা হয়। এবং আপনারা দেখেছেন যে এখানে ইসরায়েলে একটা আপনার হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটা প্রচ্ছন্ন একটা সমঝোতা বা ইনফ্লুয়েন্স ছিল বলে সবাই মনে করতেন, এবং তার যথেষ্ট পরিমাণে আপনার হচ্ছে এভিডেন্সও আমরা দেখতে পাচ্ছি। তো আমি বলবো যে এখানে আপনার একজন সিআইএ এর ফরমার সিনিয়র অফিসার, উনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে গত 30 থেকে 40 বছর ধরে আমেরিকার যে প্রেসিডেন্টের ক্ষমতায় এসেছেন, ইসরায়েল সবসময় প্রেসিডেন্টকে, নির্বাচিত প্রেসিডেন্টকে বলেছেন বম্ব ইরানকে অ্যাটাক করো। কিন্তু কোনো প্রেসিডেন্ট এটা এই ট্র্যাপে পড়েননি। ট্র্যাপে বলার অনেকগুলো কারণ আছে, যেগুলো খালিদ কিছু নিয়ে আসছেন, যে এখন আমরা কে উইন করছে কে লুজ করছে সেই সমীকরণটা আমরা করছি, সেই কারণে বলছি ট্র্যাপের কথা। তো উনি বলছিলেন, যে সিআইএ ফর্মার অফিসার বলছিলেন যে আমেরিকার এই একটা ক্যালকুলেশন ছিল, যেটার জন্য আমেরিকা, ইটস নট এ কান্ট্রি লাইক আদার্স। আফগানিস্তান এবং ইরাকের মতো পরিস্থিতি না, এটা ডিফারেন্ট কাইন্ড। সো এটাতে যদি অ্যাটাক করা হয়, এটার যে কনসিকুয়েন্স, স্পেসিফিক্যালি এন্টায়ার মিডল ইস্টের যে রিজিওনাল পলিটিক্স, যেটার সাথে গ্লোবাল পলিটিক্স, বিকজ অফ দ্য ইকোনমিক কানেক্ট, এটা ভলাটাইল হয়ে যেতে পারে। তো আমেরিকা এই রিস্কটা কখনো নেয়নি। এবং খুব ইন্টারেস্টিংলি আপনার হচ্ছে, once I had an opportunity to talk to some folks from Iran. They are very critical of আপনার হচ্ছে Khomeini government, কিন্তু তারা বলছেন যে আমেরিকা ইরানে হচ্ছে যে হামলা করবে। তো এখন যেটি আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে মেইন যে আপনার হচ্ছে যে ইনফ্লুয়েন্সার এবং পোটেনশিয়াল বেনিফিশিয়ারি অফ দিস ওয়ার হচ্ছে আপনার ইসরায়েল। এখন আপনার ট্রাম্প যেটি বলছেন যে তিনি এর পরে কে হবেন, এটি ক্লিয়ার অনেকটা, যে ইসরায়েল এবং আমেরিকা তারা চাচ্ছেন
যে এখানে রেজিম চেঞ্জ হোক, এবং সেটা তারা শুরু করেছেন আপনার হচ্ছে আয়াতুল্লাহ খামেনিকে দিয়ে। তো সেটি ক্লিয়ার, কিন্তু যেই ক্যালকুলেশনটা তারা করেছেন এটা অলরেডি আমাদের সামনে অনেকটা উন্মুক্ত, যে এই যুদ্ধটা যেভাবে অন্যান্য যুদ্ধে আমেরিকার ভেতর থেকে মোটামুটি ভাবে একটা উপরের লেভেলে একটা সমঝোতা মানে সৃষ্টি করা হয়, এই যুদ্ধের ক্ষেত্রে এটা ঘটেনি। ট্রাম্পের অনেক ক্লোজ লোকজনও আপনার হচ্ছে প্রচন্ড ভাবে সমালোচনা করছে। তো আমি মোটা দাগে যে জিনিসটা দেখি যে ট্রাম্প যেটি বলছেন, যে স্টেটমেন্ট গুলো দিচ্ছেন, তাদের লক্ষ্যটা ক্লিয়ার, কিন্তু কিভাবে সেই লক্ষ্যে তারা পৌঁছবেন সেই জায়গায় সবাই ওই প্ল্যানিং এর এবং স্ট্র্যাটেজিক যে স্টেপগুলো সেখানে সবাই উইকনেস দেখছেন। আমি 4-5টা পয়েন্ট বলবো যে উইন ফ্যাক্টর গুলো। নাম্বার 1, যে আপনার ইন্টারনাল আপনার হচ্ছে রেজিস্ট্যান্স আছে প্রচুর, সেটা আপনার ইভেন আপনার ভেটারানসদের মধ্যে যারা এক্সিস্টিং ইয়েতে আছে তাদের ভেতরও তারাও আপনার হচ্ছে সন্দিহান। যেমন আপনারা দেখেছেন একদিন আগে যে নিউজ হলো যে এটি একটা গডের একটা ডিভাইন প্ল্যানের অংশ এই যুদ্ধটা, এবং সেটি আপনার ইউএস আর্মি তো অসংখ্য আপনার হচ্ছে যে সোলজার আছে বা হচ্ছে রেসপন্সিবল ফোকস আছে যারা নট নেসেসারি তারা রিলিজিয়ান দ্বারা হচ্ছে যে মানে হচ্ছে মোটিভেটেড, তাদের কাছে এটি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। তো আপনি দেখেন যে একটা ইন্টারনাল একটা কনফ্লিক্ট আছে, জনগণের কাছে আছে, পলিসি মেকারসদের কাছে আছে, এবং যারা এই কাজটা করবেন তাদের মধ্যে আছে। নাম্বার 1। 2, ফর দ্য ফার্স্ট টাইম আই সি যে অনেক ভয়েস ইজ কামিং যে তারা ইসরায়েল ফার্স্ট অর আমেরিকা ফার্স্ট এই প্রশ্নটা তুলছেন, সেটার একটা বড় ধরনের ইম্প্যাক্ট কিন্তু আপনি এটার মধ্যে আপনি দেখবেন। এরপর হচ্ছে ইউরোপিয়ান যে অ্যালাইজ, যেটা আমেরিকা মানে হচ্ছে অনেকটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক চেক দিতেন সবসময়। তো ট্রাম্পের যে রিসেন্ট যে পলিসি, যে সমস্ত উদ্যোগগুলো, সেখানে আপনার একটা বড় ধরনের একটা টেনশন আছে তার অ্যালাইজদের সাথে। তার মানে হচ্ছে কি, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আগের মতো সাপোর্টটা ঠিক পাচ্ছে না। স্পেন অলরেডি না করে দিয়েছে, ইউকে তার শুধু বেস ইউজ করার জন্য বলেছে। সো এই যে আপনি যে দেখছেন যে একটা নেগেশন, সেখানে আপনার এটা সবার যুদ্ধ হয়ে ওঠার, যেটা আফগানিস্তান এবং ইরাকের ক্ষেত্রে হয়েছে, এখানে কিন্তু সেটি হচ্ছে না। আর সর্বশেষ যে পয়েন্টটা আমি বলবো, এই আপনার ট্রাম্পের যে এজেন্ডা, রেজিম চেঞ্জ হোক বা ইরানের যে সামরিক সক্ষমতাকে ধ্বংস করা হোক, সেটির জন্য ইরান ইটসেলফ ইজ এ ফ্যাক্টর। সেটার হিস্টোরিক্যাল রিজনস আছে, তার জিওগ্রাফি, যেটা আপনার হচ্ছে আপনি যে প্রেডিক্টিভ হিস্ট্রি কথা বললেন যে চাইনিজ প্রফেসরের, আপনার সেখানে ইটস এ ম্যাটার অফ জিওগ্রাফি। সেখানে অনেকগুলো সমীকরণ আপনি মিলাতে পারবেন না এত সহজে। আর যেটা খুব সর্বশেষ যেটি এখন চিন্তা করছেন, সেটি হচ্ছে যে কুর্দিশ আপনার রিবেলিয়নের একটা মোসাদ এবং সিআই এর সহায়তায় তারা সেটি করার চেষ্টা করছেন, এবং সেটারও অনেক ধরনের বিশ্লেষণ আছে। সেটা নিয়ে আপনার হচ্ছে অনেক সংশয় আছে ইভেন কুর্দিশদের মধ্যে, কারণ 1975 সাল থেকে এ পর্যন্ত অসংখ্যবার তারা কুর্দিদেরকে when they need it they want to accommodate, when they are done they just abandon them। এই যে অ্যাবান্ডন করার যে প্রবণতা, সেই জিনিসটা, এবং গালফ স্টেট গুলোর ক্ষেত্রে খালিকুজ্জামান বলেছেন যে তারা পুনর্মূল্যায়ন করতে পারে, কারণ আমেরিকা যদি সামহাউ যে কোনোভাবে ইয়ে করে, সো হাউ দে উইল সার্ভাইভ। এখন একজন সৌদি পলিটিক্যাল অ্যানালিস্ট অলরেডি বলেছেন যে আমেরিকা জাস্ট অ্যাবান্ডন আস, তারা আমাদেরকে অ্যাবান্ডন করেছে, তারা আমাদেরকে দে লেফট আস টু দ্য মিসাইলস অফ ইরান। সো আমি ওভারঅল যেটি বলতে চাই সেটি হচ্ছে যে ট্রাম্পের যেই প্ল্যানটা, এই প্ল্যানটা অনেক বেশি স্ট্র্যাটেজিকলি ডিজাইন না, ডেলিভারেট না। এটা একটা যেমন সত্য, আরেকদিকে ইরান ইটসেলফ ইজ এ ফ্যাক্টর। আপনি তার রেজিলিয়েন্স যদি দেখেন যে কতটা বছর তার ইকোনমিকে ধসায় দেওয়া হচ্ছে, তার ভিতরে তার সার্ভাইভাল, নট অনলি সার্ভাইভাল, তার যে মিলিটারি যে ডেভেলপমেন্ট, দিজ আর ফেনোমেনাল ডেভেলপমেন্ট। সো এই জায়গাগুলোকে আপনার হচ্ছে যে মানে আলোচনার যথেষ্ট জায়গা রাখে।